এত দ্রুত কোনো পাসপোর্টে কানাডায় গেলেন মুরাদ। হিরো আলমের গান গাওয়ার ইস্যুতে যা বলেছিলেন ডক্টর মুরাদ ফেসবুকে ভাইরাল। ক্ষমতা চিরস্থায়ী নয় বললেন শামীম ওসমান। ভূমিহীন আসপিয়াকে জমি দেওয়ার ঘোষণা যুবকের। ডক্টর মুরাদ হুট করেই কানাডার ভিসা পেয়ে গেলেন কিভাবে? এবার দেখুন বিস্তারিত সংবাদ। এত দ্রুত কোন পাসপোর্টে কানাডায় গেলেন মুরাদ? তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা ডক্টর মুরাদ হাসান গতরাতে কানাডায় গেছেন। তিনি 7 ডিসেম্বর প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন আর 9 ডিসেম্বর রাতে কানাডার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এত দ্রুত কিভাবে তিনি কানাডার ভিসা পেলেন? তার কাছে কি আগে কানাডার ভিসা ছিল? কোন পাসপোর্ট নিয়ে তিনি কানাডায় গেলেন? এমন নানা প্রশ্ন উঠেছে। ডক্টর মুরাদের এত দ্রুত দেশত্যাগ নিয়ে প্রশ্ন তুলেছেন কানাডা প্রবাসী সাংবাদিক শওকত আলী সাগর। বৃহস্পতিবার রাতে ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, আচ্ছা, ডক্টর মুরাদ চাইলেন আর অমনি টিকিট কেটে কানাডার উদ্দেশ্যে প্লেনে চড়ে বসলেন। বিষয়টা এত সহজ হলো কেমনে? বাংলাদেশের কতজন মন্ত্রী, এমপি, রাজনীতিক, ব্যবসায়ী আগে থেকে এই ধরনের ব্যবস্থা করে রেখেছেন? যারা বড় বড় কথা বলেন তাদের সবারই কি এরকমের আরেকটা জায়গা ঠিক করা আছে যে চাইলে লাফ দিয়ে সেখানে চলে যেতে পারবো? তিনি আরও লেখেন, ডক্টর মুরাদ কয়েক মাস আগে কানাডা এসেছিলেন, তখন তিনি প্রতিমন্ত্রী। সেই সময় তিনি সরকারি পাসপোর্টে ভ্রমণ করেন। তার ব্যক্তিগত পাসপোর্টেও কি কানাডার ভিসা আগে থেকেই ছিল? তিনি কি দুটি পাসপোর্টই ব্যবহার করতেন? সেটি কি তিনি পারেন? তা না হলে হুট করে তিনি কানাডার ভিসা পেয়ে গেলেন কিভাবে? একটি সূত্র জানিয়েছে, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য পদে থাকায় ডক্টর মুরাদ লাল পাসপোর্ট বহন করতেন। এখন প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেও তিনি সংসদ সদস্য পদে বহাল আছেন, যে কারণে তিনি এখনও লাল পাসপোর্ট ব্যবহার করতে পারেন। বিদেশের সরকারি সফরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর লাল পাসপোর্ট ব্যবহার করলেও সেজন্য জিও সরকারি আদেশ প্রয়োজন হয়। আর সংসদ সদস্যদের লাল পাসপোর্ট ব্যবহারের ক্ষেত্রে জাতীয় সংসদ অধিবেশন চলাকালে সংসদের অনুমতির প্রয়োজন হয়ে থাকে। এখন যেহেতু সংসদ অধিবেশন চলছে না, সে কারণে সংসদ সদস্য হিসেবেও লাল পাসপোর্ট নিয়ে ডক্টর মুরাদ হাসান দেশত্যাগ করতে পারেন। হিরো আলমের গান গাওয়া ইস্যুতে যা বলেছিলেন ডক্টর মুরাদ ফেসবুকে ভাইরাল। ডিশ ব্যবসায়ী থেকে চলচ্চিত্রে পাড়ায় নাম লিখিয়েছেন হিরো আলম। করোনা ভাইরাস মহামারীর সময় তার গাওয়া বেশ কিছু গান প্রকাশিত হয়েছে। এসব গান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে শ্রোতাদের মধ্যে। সম্প্রতি তার গানের বিষয়ে সদ্য সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের একটি বক্তব্য ভাইরাল হয়েছে। অভিনেতা উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে দেওয়া এক সাক্ষাৎকারে মুরাদ হাসান বলেন, হিরো আলমের নিশ্চয় দর্শক শ্রোতা আছে, এ কারণে ওকে ইউটিউবে বিভিন্ন গণমাধ্যমে দেখা যায়। হিরো আলম একদিন একটি অনুষ্ঠানে এসেছিল, আমি জায়গাটার নাম নাই বললাম। সে আমার সামনে গান গাচ্ছিল, আমাকে ঠিকমতো চিনতে পারে নাই। গান শেষে আমি বললাম, তোমার কি কোনো লজ্জা শরম নাই? তুমি যে গান গাইতে পারো না? গান গাইতে হলে সুর, তাল, লয় লাগবে, কণ্ঠও লাগবে। তোমার চেহারা এবং কণ্ঠ এত সুন্দর, আমার সামনে গান গাওয়ার যে ধৃষ্টতা তুমি দেখাইলা, সেটা আমাদের সামনে না দেখাইয়া যে নিম্ন শ্রেণীর মানুষরা তোমাকে দেখে, ওদের সামনে যায়া গান গাইবা। অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে ডক্টর মুরাদ সম্প্রতি তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারিয়েছেন। গত মঙ্গলবার বিকেলে পদত্যাগপত্র জমা দেন ডক্টর মুরাদ হাসান। মঙ্গলবার রাতে প্রতিমন্ত্রীর পদ থেকে ডক্টর মুরাদ হাসানের পদত্যাগের পত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। ওই রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি হয়, পরে তা গেজেট আকারে প্রকাশিত হয়। ক্ষমতা চিরস্থায়ী নয় বললেন শামীম ওসমান। সদ্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের ভাইরাল বিতর্কিত বক্তব্য প্রসঙ্গে নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য AKM শামীম ওসমান বলেছেন, রাজনীতিতে ঝগড়া বিবাদ থাকতে পারে, মানবাভিমান থাকতে পারে, এটা সারা পৃথিবীতেই আছে, কিন্তু ব্যক্তিগত পারিবারিকভাবে মা বোনদের নিয়ে কথা বলা এবং মৃত মানুষকে অসম্মান করা, তারা আর যে কেউ হোক, তারা রাজনীতিবিদ না। আজকে আমরা সবাই মনুষ্যত্ব হারিয়ে ফেলছি এবং অনেকেই ভাবছে ক্ষমতা চিরস্থায়ী, কিন্তু কোনো কিছুই চিরস্থায়ী নয়। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নাসিক 7 নং ওয়ার্ডের কাউন্সিলর মরহুম আলী হোসেন আলার স্মরণে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী প্রসঙ্গে শামীম ওসমান আরও বলেন, ইদানিংকালে কিছু ঘটনা ঘটল, তাতে আমার লজ্জা লাগে। আমি বাসায় গিয়ে আমার মেয়েকে দিকে তাকাতে পারি না, কারণ যে কাজটা করেছে সে আমার দলের প্রতিমন্ত্রী, এটা আগে দেখি নাই, আমি এটা শুনিও নাই এবং বুঝিও নাই।
তিনি আরও বলেন, কেউ রাজনীতি করে মানুষের জন্য আর কেউ রাজনীতি করে নিজের জন্য। যারা মানুষের জন্য রাজনীতি করে তারা একটা মহৎ কাজ করে। তারা যে দল করুক না কেন, আওয়ামী লীগ করুক, বিএনপি করুক কিংবা জাতীয় পার্টি করুক বা হেফাজত করুক, যে দলেরই হোক না কেন সে মানুষের জন্য করে। আবার কারো পদ পদবি নাই এমন লোকও মানুষের জন্য কাজ করে। যারা নিজের জন্য রাজনীতি করে তারা বিভিন্ন সময় রং বদলায়, তারা এক এক সময় এক এক চরিত্র ধারণ করে। আমার মনে হয় এটা সবচেয়ে ঘৃণ্য কাজ। শামীম ওসমান বলেন, অনেকেই দেখতেছি অহংকার দম্ভ দেখাচ্ছেন, ছোট ছোট জায়গায় বসে বড় বড় কথা বলছেন। বেশি দিন টিকবেন না। আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন, তাই ধৈর্য ধরে আছি। বয়স হয়ে গেছে, প্রতিদিন ভাবি আজকে আমার শেষ দিন, আজকের রাতটা শেষ রাত, তাই যে কয়দিন বেঁচে আছি কোনো দম্ভ বুঝি না। শেষটা দেখি, অন্তত ভালো না করতে পারি মাঝখান দিয়ে, খারাপ যাতে না হই। চেষ্টা করছি কাজগুলো করার। বাবা মায়ের দোয়ায়, জননেত্রী শেখ হাসিনার উসিলায় যেসব কাজগুলো আছে তা শেষ করার। কাউন্সিলর আলার স্মরণে তিনি বলেন, আমার কাছে অবাক লাগতেছে আমি কেন এ জায়গায় দাঁড়িয়ে আলার জন্য শোক প্রকাশ করছি। ও কেন চলে গেল? হয়তো ওর সময় এতটুকু ছিল, কোনো অহংকার ছিল না ওর মাঝে। এখন ওর জন্য আমাদের দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই। ওর জন্য দোয়া চাই, সবাই দোয়া করেন আল্লাহ যেন ওকে বেহেশতে নসিব করেন। খুব কষ্ট লাগে, আমার কাছের মানুষ চলে যাওয়ার পর সবাই ভুলে যায়। এত স্বার্থপর কেন আমরা? এত স্বার্থপর হয়ে যাচ্ছি যে আল্লাহর সন্তানরা ভাবছে তারা অসহায়। বাচ্চারা কেন ভাববে যে তারা অসহায়? মনে রাখবেন, যে অন্যকে মনে রাখে না আগামীকাল তাকেও কেউ মনে রাখবে না। এটাই দুনিয়ার নিয়ম। ওর স্ত্রী সন্তান যারা আছে তারা যেন অসহায় না ভাবে। সবাই ওদের মাথায় হাত রাখবেন। ভূমিহীন আসপিয়াকে জমি দেওয়ার ঘোষণা যুবকের। মেধা তালিকায় পঞ্চম স্থান অধিকার করেও ভূমিহীন হওয়ার কারণে চাকরি না পাওয়া আসপিয়াকে জমি দান করার ঘোষণা দিয়েছেন গাজীপুরের শ্রীপুরের এক যুবক। তার নাম মেজবাউদ্দিন। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের মৃত কফিলউদ্দিন মেম্বারের ছেলে তিনি উপজেলার জৈনা বাজারের একজন চাল ব্যবসায়ী। শুক্রবার যুগান্তরকে দেওয়া এক বক্তব্যে মেজবাউদ্দিন তার এই অভিপ্রায় জানান। জৈনাবাজার মেসার্স হাফসা ট্রেডার্সের মালিক মেজবাউদ্দিন জানান, পুলিশের ভর্তি পরীক্ষায় পঞ্চম স্থান অধিকার করার পরও কেবল ভূমিহীন হওয়ার কারণে চাকরি পাচ্ছেন না আসপিয়া, অথচ সে স্বাধীন বাংলাদেশের নাগরিক। বিষয়টি আমার হৃদয় স্পর্শ করেছে। এটি অত্যন্ত লজ্জাকর ও দুঃখজনক। আসপিয়ার চাকরিতে ন্যূনতম যতটুকু জমির প্রয়োজন তা আমি দেব, অথবা আসপিয়ার এলাকায় তা ক্রয় করে দেব। উল্লেখ্য, বরিশাল জেলায় পুলিশ কনস্টেবল পদে অনলাইনে আবেদন করলে গত 14-15-16 নভেম্বর বরিশাল জেলা পুলিশ লাইন্সে শারীরিক যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হন আসফিয়া ইসলাম কাজল। ডক্টর মুরাদ হুট করেই কানাডার ভিসা পেয়ে গেলেন কিভাবে? আচ্ছা, ডক্টর মুরাদ চাইলেন আর অমনি টিকিট কেটে কানাডার উদ্দেশ্যে বিমানে চড়ে বসলেন। বিষয়টা এত সহজ হলো কেমনে? বাংলাদেশের কতজন মন্ত্রী, এমপি, রাজনীতিক, ব্যবসায়ী আগে থেকে এই ধরনের ব্যবস্থা করে রেখেছেন? যারা বড় বড় কথা বলেন তাদের সবারই কি এই রকমের আরেকটা জায়গা ঠিক করা আছে যে চাইলে লাফ দিয়ে সেখানে চলে যেতে পারেন? ডক্টর মুরাদ কয়েক মাস আগে কানাডা এসেছিলেন, তখন তিনি প্রতিমন্ত্রী। সেই সময় তিনি সরকারি পাসপোর্টে ভ্রমণ করেছেন। তার ব্যক্তিগত পাসপোর্টেও কি কানাডার ভিসা আগে থেকেই ছিল? তিনি কি দুটো পাসপোর্টই ব্যবহার করতেন? সেটি কি তিনি পারেন? তা না হলে হুট করেই তিনি কানাডার ভিসা পেয়ে গেলেন কিভাবে?